নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। 9 বছর পর হলে এসএসসির নিয়োগ পরীক্ষা। 14 সেপ্টেম্বর আরও এক দফার পরীক্ষা বাকি। এদিকে এসএসসি পরীক্ষার পরও নিয়োগের আশা দেখছেন না দিলীপ ঘোষ। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। বালি পাচার মামলায় তদন্ত কেন্দ্র তদন্তকারী সংস্থা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ বেহালা, রিজেন্ট পার্ক, বিধাননগর সহ আরও বেশ কয়েকটি জায়গায় শুরু তল্লাশি। বালক খুন এবং গণপিটুনিতে মৃত্যুর ঘটনার পর থেকে এখনও থমথমে তেহট্ট। এবার গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার মোট 200 জনের বিরুদ্ধে দায়ের এফআইআর। দেশের সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে এমনই কদর্য ভাষায় আক্রমণ মল্লিকার্জুন খাড়গে। মার্কিন শুল্ক নিয়ে মোদীকেই দুষলেন কংগ্রেস সভাপতি। বিহারে ভোটের আগে এনডিএ শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রিত্বের অঙ্কে বিহারে আরও বেশি আসন চান নীতিশ, বিপাকে বিজেপি। নভেম্বরের গোড়ায় বিহারে বিধানসভার ভোট। আগামী মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন পর্ব মেটার পর পাটনা অথবা দিল্লিতে বসবে বিহারের এনডিএ শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বৈঠক। এরই মধ্যে মুখ্যমন্ত্রিত্বের অঙ্কে বিহারে আরও বেশি আসন চান নীতিশ, বিপাকে। নভেম্বরের গোড়ায় বিহারে বিধানসভা ভোট। আগামী মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন পর্ব মেটানোর পর পাটনা অথবা দিল্লিতে বসবে বিহারের এনডিএ শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বৈঠক হবে। এর মধ্যে মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার দাবি তুলেছেন, আগামী নির্বাচনে জেডিইউ আরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজপুর আসনে একতরফা জেডিইউ এর একজন প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজপুরে গতবারের পরাজিত প্রার্থীর নামই ঘোষণা করেছেন নীতিশ। তা নিয়ে বিজেপির তেমন আপত্তি নেই, কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসনের দাবিকে মোটেই ভালোভাবে নিচ্ছে না বিজেপি। বিহার বিজেপির শীর্ষ নেতা তথা মুখ্যমন্ত্রীর সম্রাট চৌধুরীর প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বলেছেন, আসন নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত কথা হয়নি। এখনই প্রকাশ্যে মুখ খোলার সময় আসেনি। বিহারে এনডিএর বাকি জোট শরিকেরা অনেক আগে থেকেই বাড়তি আসন চেয়ে দরবার শুরু করেছে। চিরাগ পাসওয়ান লোক জনশক্তি, জিতেন রাম মাঝির ভারতীয় আওয়াম মোর্চা এবং মুকেশ সাহানির বিকাশশীল ঈশান পার্টি গতবারের থেকে বেশি আসন দাবি রেখেছে। এই পরিস্থিতিতে বিজেপি পরিকল্পনা ছিল জেডিইউ এর ভাগ থেকে আসন কমিয়ে বাড়ি শরিকদের সন্তুষ্ট করবে, কিন্তু নীতিশ পদ্ম শিবিরের ভাবনায় জল ঢেলে দিয়েছেন। প্রকাশ্য সভায় বলেছেন, এবারে আরও বেশি আসনে লড়াই করবে আমাদের দল। 2020 বিধানসভা ভোটে জেডিইউ 115 আসনে লড়াই করে মাত্র 43টিতে জয়ী হয়েছিল। অন্যদিকে 110টি লড়াই করে বিজেপি জিতেছিল 74টি আসনে। তখন থেকেই আলোচনায় নীতিশের দলের আসন কমানোর গুঞ্জন শুরু হয়েছে। ওয়াকিবহল মহল মনে করছে, নীতিশ আশঙ্কা করছে তার দলের ফল গতবারের থেকেও খারাপ হতে পারে। তাই বাড়তি আসনে লড়াই করে 43-এরও বেশি আসনে জয়ের রাস্তা তৈরি করার চেষ্টা করছেন নীতিশ। জেডিইউ এর নেতারা মনে করছেন, নীতিশকে মুখ্যমন্ত্রী প্রার্থী করে এনডিএ ভোটে লড়াই করলেও জেডিইউ এর আসন কমে গেলে বিজেপি সুর বদলে ফেলতে পারে। অন্য শরিকদের দিয়ে দাবি তোলাতে পারে নীতিশ যাতে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন। নীতিশের দলের চেয়ে দ্বিগুণ কাছাকাছি আসন পেয়েও বিজেপি মুখ্যমন্ত্রীর পদ এতকাল দাবি করেননি। যদিও বিহারে আসন্ন বিধানসভা ভোটে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। প্রতিষ্ঠান বিরোধিতা হওয়ায় তো আছেই, তার সঙ্গে যুক্ত রয়েছে রাহুল গান্ধী অধিকার যাত্রাকে কেন্দ্র করে বিরোধীদের তৎপরতা। তাতে বাড়িতে মাত্র যোগ করেছে রাহুল তেজস্বীর বোঝাপড়া। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে এমনই নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। মার্কিন শুল্ক নীতি নিয়ে রবিবার নমকেই দুষলেন কংগ্রেস সভাপতি। দেশের সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে এমন নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। মার্কিন শুল্ক নীতি নিয়ে রবিবার নমকেই দুষলেন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব বরাবরই আন্তর্জাতিক রাজনৈতিক মহলের অন্যতম চর্চার বিষয়। অথচ বন্ধু রাষ্ট্র ভারতের উপরই অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা।
যেই কারণে রাশিয়ার পাশাপাশি সাম্প্রতিককালে চীনের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছেন নরেন্দ্র মোদী। সদ্যই সাংহাই কনভেনশনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, যে মঞ্চে মোদী ও পুতিনের একদম পাশে দেখা গিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। অন্যদিকে মোদী ট্রাম্পের বন্ধুত্বের মাসুল দিচ্ছে ভারতবাসী, এমনটাই মনে করছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে সাফ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প একে অপরের জন্য ভালো হতে পারেন, কারণ তারা একে অপরের হয়ে ভোট চান। পাশাপাশি খাড়গে আরও জানান, ট্রাম্প ও মোদী ভালো বন্ধু, কিন্তু মোদী দেশের শত্রুতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী দেশের পরিবেশ নষ্ট করেছেন বলেও অভিযোগ করেন খাড়গে। মার্কিন শুল্ক নীতির প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়েও খাড়গে জানান, ট্রাম্প 50% শুল্ক চাপিয়ে দেশের সাধারণ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিলেন। প্রধানমন্ত্রীর প্রতি কংগ্রেস নেতার পরামর্শ, আপনি আপনার মতাদর্শে চলুন, কিন্তু দেশের মানুষকে রক্ষা করুন, কারণ দেশ সবার আগে, আপনার বন্ধুত্ব পরে। ভারত দীর্ঘদিন ধরেই জোট নিরপেক্ষ নীতি মেনে চলছে, প্রধানমন্ত্রীরও তা বজায় রাখা উচিত বলেই মনে করেন মল্লিকার্জুন খাড়গে। প্রসঙ্গত, একের পর এক শুল্কের কোপে গোটা বিশ্বকে শুল্ক নাচ নাচিয়ে নিজেই ফাঁদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিত্য ব্যবহৃত পণ্যের শুল্কের কোপে ক্ষোভ বেড়েছে আমেরিকাবাসীর, প্রভাব পড়েছে বন্ধু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও। এই অবস্থায় দুই পা পিছিয়েছে বেপরোয়া ট্রাম্প। ভাঙব তবু মোচকাবো না, এই মানসিকতায় তিনি সই করলেন নয়া আদেশনামায়, যার মাধ্যমে এবার থেকে আমেরিকায় শুল্ক মুক্ত বাণিজ্য করা যাবে বহু পণ্যে। গত শুক্রবার নয়া আদেশনামায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মাধ্যমে গ্রাফাইট, টাংস্টেন, ইউরেনিয়াম, সোনার মতো ধাতু, ওষুধ সহ আরও বহু পণ্য আমেরিকায় রপ্তানি করতে গেলে কোনো শুল্ক দিতে হবে না, যার অর্থ আমেরিকায় প্রতি বছর বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধের কাঁচামাল রপ্তানি করে ভারত। সেক্ষেত্রে এই সকল পণ্যে শুল্ক মুক্ত বাণিজ্য সম্ভব। সোমবার থেকে কার্যকর হবে এই শুল্ক ছাড়, যার জেরে উপকৃত হবে বহু দেশও। তবে সিলিকন জাতীয় পণ্যের ওপর কোনো ছাড় দেওয়া হয়নি মার্কিন প্রশাসনের তরফে। পাশাপাশি যে দেশগুলির সঙ্গে এখনও বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি, সেই দেশগুলির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে কোমর বেঁধে নেমে পড়েছে মার্কিন প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরপ্রদেশ অধস্তন পরিষেবা নির্বাচন কমিশন বিভিন্ন বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ঘোষণা করেছে। এর ফলে 1510 জন যুবক চাকরি পেলে। লোকভবনে এই ভাগ্যবান যুবকদের নিজে হাতে নিয়োগপত্র দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ অধস্তন পরিষেবা নির্বাচন কমিশন বিভিন্ন বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ঘোষণা করেছে। এর ফলে 1510 জন যুবক চাকরি পেলেন। লোকভবনে এই ভাগ্যবান যুবকদের নিজে হাতে নিয়োগপত্র দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিভিন্ন জেলাতেও নিয়োগ দেওয়া হয় ইউপিএসএসএসসি কর্মীদের। সেক্ষেত্রে সকল যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেন স্থানীয় বিধায়ক এবং সাংসদরা। ফের মুখ্যমন্ত্রী যোগী নিশ্চিত করেছেন, উত্তরপ্রদেশ সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্র নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে। দেশের বৃহত্তম যুব জনগোষ্ঠীকে কর্মসংস্থান এবং ব্যক্তিগত উদ্যোগ উপার্জন সুযোগ করে দেওয়াই সর্বোচ্চ অগ্রাধিকার। রোজগার মেলার মাধ্যমে এখনো পর্যন্ত 4.13 লক্ষ যুবক চাকরি পেয়েছেন। এর আগে উত্তরপ্রদেশে হোমগার্ড স্বেচ্ছাসেবকদের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে যোগী সরকার। গত বছরে তিনি 44,000 শূন্য পদে নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার নিজ বাসভবনে তিনি বৈঠক করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য বোর্ড গঠনের নির্দেশ দেন। বর্তমানে রাজ্যে 71,155 জন হোমগার্ড কর্মরত রয়েছে। সরকারি তথ্য মতে আগামী 10 বছরে প্রায় 38,000 স্বেচ্ছাসেবক অবসর নেবেন। রাজ্যে 50 বছরের বেশি হোমগার্ড কর্মী রয়েছে প্রায় 51%। কর্মীদের জন্য এক্স গ্রেটিয়া এবং পেনশনের মতো ব্যবস্থাগুলি অনলাইনে উপলব্ধ। হোমগার্ড মিত্র মোবাইল অ্যাপের মাধ্যমে কাজকর্ম এখন আরও সহজ হয়েছে। কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং 12টি বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র প্রতি বছর 15,000-এরও বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। সকাল সকাল গুলির লড়াই শুরু জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছে নিরাপত্তা বাহিনীর 3 জওয়ান। এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চলছে চিরুনি তল্লাশি। সকাল সকাল গুলির লড়াই শুরু হলো জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর 3 জওয়ান জখম হয়েছেন।
এক জঙ্গির মৃত্যু হয়েছে বলেও সূত্রের খবর। ওই এলাকায় আরো কেউ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চলেছে চিরুনি তল্লাশি। গোপন সূত্রে খবর, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার গুদারের জঙ্গলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তখনই আচমকা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়েন জওয়ানেরাও, তাতেও এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন 3 জওয়ান। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযান এখনো চলছে। পেহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি আরও বেড়েছে। কাশ্মীরের কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বার করতে উপত্যকার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। গত জুলাই মাসে শ্রীনগরে অপারেশন মহাদেবে পেহেলগাঁও হামলায় জড়িত 3 জঙ্গিকে নিকেশ করা হয়। অগস্টের শুরুতে কুলগাঁওয়ের অখল জঙ্গলে অপারেশন অখল শুরু করে ভারতীয় সেনা। তাতে মৃত্যু হয় 6 জঙ্গির। সেই ঘটনার পর মাসখানেক পেরোতে না পেরোতে ফের জঙ্গি ডেরার খোঁজ মিলল কুলগাঁওয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।